ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি একজন বহুভাষাবিদ এবং ভাষা সৈনিক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রায় 24টি ভাষা আয়ত্ত করেছিলেন, যার মধ্যে 18টি ভাষায় তার গভীর পাণ্ডিত্য ছিল। দর্শক বন্ধুরা, আজ আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে, যেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সমাধিস্থল রয়েছে। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। ব্যক্তিত্ব, চেতনা, ধর্মসাধনা, সর্বোপরি জ্ঞান তপস্যায় তিনি পৃথিবীর ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে সত্য আমরা বাঙালি। প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারা ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ এঁকে দিয়েছেন যে মালা, তিলক, টিকিতে বা টুপি, লুঙ্গি, দাড়িতে তা ঢাকবার জো নেই। হিন্দু মুসলমান মিলিত বাঙালি জাতি গড়িয়া তুলিতে বহু অন্তরায় আছে, কিন্তু তাহা যে করিতেই হইবে। উপরের উক্তিগুলোই বলে দেয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর হৃদয়ে লালিত জাতিসত্তার প্রতি মমত্ব ও শ্রদ্ধাবোধ। এদেশে বাঙালি এবং মুসলিম জাতিসত্তা একই সাথে ধারণ করেছেন এমন ব্যক্তিদের তালিকায় বহু ভাষাবিদ এই ব্যক্তির নাম প্রথমেই থাকবে। 1952 সালে তিনি বাংলাকে রাষ্ট্রভাষা করার পক্ষে জোরালো বক্তব্য উপস্থাপনের পরেই ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক, আইনজীবী, অনুবাদক, কবি, সাহিত্যিক, লোকবিজ্ঞানী, দার্শনিক এবং ভাষা সৈনিক। জন্ম ও শিক্ষা জীবন। মোহাম্মদ শহীদুল্লাহ 1885 সালের 10 জুলাই পশ্চিম বাংলার 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মফিজ উদ্দিন আহমদ ছিলেন মধ্যযুগীয় পীর গোরাচাঁদের দরবার শরীফের খাদেম। মোহাম্মদ শহীদুল্লাহ জন্মকালীন নাম ছিল মোহাম্মদ ইব্রাহিম, কিন্তু তার মা হুরুন্নেসা মনে করলেন যেহেতু তার সন্তান শহীদে কারবালার চাঁদে গর্ভে এসেছে, তাই নামটা শহীদুল্লাহ হলেই ভালো হয়। তাই তিনি ছেলেকে শহীদুল্লাহ বলেই ডাকতে লাগলেন। পরে এ নাম স্থায়ী হয়ে গেল। তখনকার সময়ে গ্রামীণ শিক্ষা ব্যবস্থা ছিল মক্তব কেন্দ্রিক। মোহাম্মদ শহীদুল্লাহ ছেলেবেলায় বই আর স্লেট হাতে নিয়ে মক্তব যেতে লাগলেন। সেখান থেকে তিনি মীর মোশাররফ হোসেন সহ বিভিন্ন লেখকের বই পড়া শুরু করেন। তার জ্ঞানের ফোয়ারাও প্রস্ফুটিত হতে লাগলো। মক্তবের পড়া শেষ করে তিনি ভর্তি হন হাওড়া জেলা স্কুলে। 1904 সালে তিনি এন্ট্রান্স, বর্তমান এসএসসি সমমান পাশ করেন। সেই সময় থেকেই তিনি বিভিন্ন ভাষার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। নিজে নিজে শুরু করে দেন ভাষা শিক্ষা। এন্ট্রান্স পাশ করে তিনি ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। 1906 সালে এফএ, বর্তমান এইচএসসি সমমান পাশ করেন তিনি। এরপর তিনি ভর্তি হন কলকাতা সিটি কলেজে। 1910 সালে সংস্কৃতে সম্মান সহ বিএ পাশ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত নিয়ে এমএ তে ভর্তি হতে চাইলে সেই বিভাগের এক অধ্যাপক মুসলিম ছাত্রকে সংস্কৃত পড়াতে অস্বীকার করেন। সত্যব্রত শামশ্রমী নামে বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক জেদ ধরে বসেন, হিন্দু নন এমন কাউকে তিনি বেদ পড়াবেন না। শেষ পর্যন্ত এ বিতর্ক গড়ালো আদালত পর্যন্ত। তখন দিল্লি হাইকোর্ট নির্দেশ দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্ব নামে একটি বিভাগ খোলা হবে। শেষমেশ বাধ্য হয়ে তৎকালীন উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের সহযোগিতায় তুলনামূলক ভাষাতত্ত্বে ভর্তি হন মোহাম্মদ শহীদুল্লাহ। 1912 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাশ করেন। পড়াশোনা চলাকালে 1908 থেকে 1909 সালের দিকে যশোর জেলা স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। 1913 সালে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সহযোগিতায় জার্মানিতে উচ্চশিক্ষায় বৃত্তি পান শহীদুল্লাহ, কিন্তু স্বাস্থ্যগত কারণে তার আর বিদেশে যাওয়া হলো না। তবে ঘরে বসে না থেকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1914 সালে বিএল পাশ করেন। 1915 সালের শুরুর দিকে কিছুদিন সীতাকুণ্ড হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরে নিজ এলাকায় ফেরত এসে আইন ব্যবসা শুরু করেন। এতে এলাকায় তার ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা তৈরি হয়। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরে মোহাম্মদ শহীদুল্লাহ সেখানে সংস্কৃত এবং বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। এছাড়া 1922 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। কয়েক বছর শিক্ষকতা করার পর 1926 উচ্চশিক্ষা অর্জনের জন্য তিনি ফ্রান্সে পাড়ি জমান। 1928 সালে ফ্রান্সের বিখ্যাত সোরবন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এটি ছিল দক্ষিণ এশিয়ায় মুসলিমদের মধ্যে প্রথম ডক্টরেট। ওই বছরই ধ্বনিতত্ত্বে গবেষণার জন্য সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন। দেশে ফিরে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন। গবেষণা ও কৃতিত্ব।
1919 থেকে 1921 সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশচন্দ্র সেনের সহকর্মী হিসেবে কাজ করেন। সেখানে তিনি বাংলা ভাষা নিয়ে গবেষণা করেন। এ সময় বাংলা ভাষার ইতিহাস নিয়ে লেখা তার কিছু প্রবন্ধ শিক্ষিত সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার এই প্রবন্ধ নজরে পড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার আশুতোষ মুখার্জিরও। সেই প্রবন্ধ পড়ে স্যার আশুতোষ মুখার্জি মোহাম্মদ শহীদুল্লাহর জ্ঞানের স্তর সম্পর্কে অবগত হন। এরপর তিনি মোহাম্মদ শহীদুল্লাহকে ডেকে নিয়ে উৎসাহ দেন, অনুপ্রেরণা যোগান। পরবর্তীকালে মোহাম্মদ শহীদুল্লাহ তার বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি ডক্টর আশুতোষ মুখার্জির স্মরণে উৎসর্গ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উপর ব্যাপক গবেষণা করেন। 1925 সালে তিনি প্রমাণ করেন গৌরী বা মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তার মতে বাংলা ভাষা সংস্কৃতের কন্যা নয়, তবে নিকটাত্মীয়। তার গবেষণা অনুযায়ী বাংলা ভাষার উৎপত্তিকাল 7ম শতাব্দী। শ্রীলঙ্কান ভাষার উৎপত্তিও নির্ধারণ করেন এই মহান বিজ্ঞানী। 1937 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত এবং বাংলাকে আলাদা করা হলে মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা বিভাগে যোগদান করেন। 1944 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। করাচিতে উর্দু অভিধান বোর্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন এই ভাষাবিদ। এরপর ঢাকায় ফিরে এসে 1967 সালে তিনি প্রফেসর এমিরেটাস হন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রফেসর এমিরেটাস। 1948 সালে তিনি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত হন। তাছাড়া কলা অনুষদের ডিন হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মোট 24টি ভাষার উপর গভীর পাণ্ডিত্য অর্জন করেন। 18টি ভাষায় তিনি অনর্গল কথা বলতে পারতেন এবং এগুলোর মধ্যে বাংলা, উর্দু, ফার্সি, আরবি, ইংরেজি, অসমিয়া, উড়িয়া, মৈথিলি, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, কাশ্মীরি, নেপাল, সিংহলি, তিব্বতী, সিন্ধি, সংস্কৃতি ইত্যাদি ভাষা রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে অন্যতম হল বাংলা একাডেমি থেকে আঞ্চলিক ভাষার অভিধান বের করার পরিকল্পনা। তখন মূলত তারই প্রচেষ্টায় বিশাল একটি আঞ্চলিক ভাষার অভিধান তৈরি করা হয়। তিনি 2 খণ্ডে বাংলা ভাষার ইতিহাস রচনা করেছেন। তাছাড়া তিনি বিদ্যাপতির পদগুলো সম্পাদনা করেন। তার আরেকটি অসামান্য কৃতিত্ব হল তিনি বাংলা ভাষার প্রথম নিদর্শন চর্যাপদের সম্পাদনা করেন। বাংলা একাডেমির ইসলামী বিশ্বকোষ প্রবন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাছাড়া বাংলা একাডেমির পঞ্জিকার তারিখ বিন্যাস কমিটির সভাপতি ছিলেন তিনি। তার হাত ধরেই বাংলা পঞ্জিকা একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রূপ পায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শুধু তার কর্মজীবনেই নয়, একজন মহৎ মানুষ হিসেবে এবং একজন সমাজসেবী হিসেবে ছিলেন নিবেদিত প্রাণ। তিনি সামাজিক এবং ধর্মীয় কাজের সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত ছিলেন। 1926 সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ সম্মেলন, 1928 সালে কলকাতায় নিখিল বঙ্গ মুসলিম সাহিত্য সমাজ সম্মেলন, 1941 সালে হায়দ্রাবাদে নিখিল ভারত প্রাচ্যবিদ্যা সম্মেলন ও 1948 সালে পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলনের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ শহীদুল্লাহ। অবসর সময়ে মোহাম্মদ শহীদুল্লাহ বই নিয়েই বেশি ব্যস্ত থাকতেন। তার চকবাজার বাড়িতে ছিল বিশাল লাইব্রেরি। বাড়িতে যতক্ষণ থাকতেন এই ব্যক্তিগত গ্রন্থাগার পাঠেই নিমগ্ন থাকতেন। মোহাম্মদ শহীদুল্লাহ বেশ কয়েকটি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সেসবের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল আল ইসলাম পত্রিকা, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, আঙ্গুর, দি পিস, তকবীর ও বঙ্গভূমি ইত্যাদি। মোহাম্মদ শহীদুল্লাহ প্রায় 40টি গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন। 60টিরও অধিক প্রবন্ধ লিখেছেন শুধুমাত্র বাংলা ভাষার উপর। ভাষাতত্ত্বের উপর তার 37টি গ্রন্থ রয়েছে। এছাড়া শখের বশে তিনি 3টি ছোট গল্প এবং 29টি কবিতাও লিখেছেন। ভাষা আন্দোলনের ভূমিকা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভাষা আন্দোলনের প্রধান উদ্যোক্তা। উর্দুভাষী বুদ্ধিজীবীরা যখন বললেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন মোহাম্মদ শহীদুল্লাহ যুক্তিতর্ক উপস্থাপন করে বললেন কেবলমাত্র বাংলাই পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হতে পারে। সে সময় ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা দ্য ল্যাঙ্গুয়েজ প্রবলেম অব পাকিস্তান নামক একটি নিবন্ধের মধ্য দিয়ে। বিবিসির এক সাক্ষাৎকারে তার ছেলে বলেন, কমরেড পত্রিকায় একটি লেখা তিনি লেখেন দ্য ল্যাঙ্গুয়েজ প্রবলেম অব পাকিস্তান। এই নিবন্ধে যে কথাগুলো তিনি বলেন সেগুলো হচ্ছে পাকিস্তান রাষ্ট্রের বাংলাভাষী অংশে যদি বাংলা ছাড়া অন্য কোনো রাষ্ট্রভাষা হয় তাহলে সেই স্বাধীনতা হবে পরাধীনতারই নামান্তর। এই কথা তিনি বলেন 1947 সালের 3 আগস্ট, অর্থাৎ 14 আগস্টের 11 দিন আগে। তার এই নিবন্ধটি বাংলার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ফলে ধীরে ধীরে পাকিস্তান সরকারের প্রতি বাঙালির পঞ্জীভূত ক্ষোভ বৃদ্ধি পেতে থাকে। এক পর্যায়ে তা ভাষা আন্দোলনের রূপ নেয়। এই আন্দোলনে পুলিশ গুলি চালালে হতাহত হন অনেকেই।
মোহাম্মদ শহীদুল্লাহ হাসপাতালে ছুটে যান আহতদের দেখতে। সেদিন তিনি ব্যথিত হৃদয়ে সমবেদনা জানিয়েছিলেন। তার কালো জামার আচকান কেটে বর্বরোচিত এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, দেশে একটি রাষ্ট্রভাষা হলে সে সম্মান বাংলার, দুটি রাষ্ট্রভাষা হলে বাংলার সঙ্গে উর্দুর কথা বিবেচনা করা যেতে পারে। পুরস্কার ও সম্মাননা। চলন্ত এনসাইক্লোপিডিয়া খ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার কাজের স্বীকৃতিস্বরূপ অসংখ্য পুরস্কার এবং সম্মাননায় ভূষিত হয়েছেন। 1967 সালে ফ্রান্স সরকার তাকে সম্মানজনক পদক নাইট অব দ্য অর্ডার্স অব আর্টস অ্যান্ড লেটার প্রদান করেন। এছাড়া ঢাকা সংস্কৃত পরিষদ থেকে পান বিদ্যা বাচস্পতি উপাধি। 1958 সালে পাকিস্তান সরকার তাকে প্রাইড অব পারফরমেন্স পদক প্রদান করেন। পরে তাকে মরণোত্তর হিলালি ইমতিয়াজ খেতাব প্রদান করা হয়। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার রিলেশন তাকে সম্মানিত সদস্য ফলরূপে মনোনয়ন করেন। কিন্তু ভারত পাকিস্তানের বৈরী সম্পর্কের কারণে এবং সরকারের অনুমতি না থাকায় এ পদক গ্রহণ করতে পারেননি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন মরণোত্তর ডি লিট উপাধি। তাছাড়া 1980 সালে মরণোত্তর বাংলাদেশ স্বাধীনতা পদক পেয়েছেন তিনি। 13 জুলাই 1969 সালে মহান এই বিজ্ঞানী পাড়ি জমান পরপারে। তাকে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা হলের পাশে। ভাষার ক্ষেত্রে তার অসামান্য অবদান স্মরণ করে সেই বছরই ঢাকা হলের নাম পরিবর্তন করে রাখা হয় শহীদুল্লাহ হল। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি কলা ভবনও তার নামে নামকরণ করা হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শুধু একজন ভাষাবিজ্ঞানীই নন, তিনি ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত সমাজসেবক এবং বাঙালি জাগরণের প্রবক্তা। তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী। তিনি শিখিয়েছেন মাতৃভাষাকে কিভাবে ভালোবাসতে হয়, শিখিয়েছেন ভিন্ন ভাষার প্রতি কিভাবে শ্রদ্ধা জানাতে হয়। 1904 সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় 16তম স্থানে উঠে আসে এই শিক্ষাবিদের নাম। বাংলা ভাষা পৃথিবীর বুকে যতদিন টিকে থাকবে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামও ইতিহাসের পাতায় ততদিন স্বর্ণাক্ষরে টিকে থাকবে। এমন একজন পণ্ডিত ব্যক্তির সমাধিস্থলে আসতে পেরে নিজেকে সত্যি সৌভাগ্যবান মনে করছি এবং সত্যি আমাদের দেশে এরকম একজন পণ্ডিত ব্যক্তি এই স্থানে রয়েছেন। আমাদের আগামী প্রজন্মের অবশ্যই এই বিষয়টি আরও তীক্ষ্ণ এবং সুন্দরভাবে জানা উচিত বলে আমি মনে করি। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল।